এইরকম বহুত মা চাচি খালা এরকম আপনার মতো এরকম জঙ্গলে বাগানে রাস্তায় পার্কে এরকম বহুত করে রয়েছে। ও আর আসবো না? ঠিক আছে, ও না আসুক, আমার দুঃখের কপাল নিয়ে আমিই থাকি। বাবা হৃদয়, তাড়াতাড়ি আয়, আমার দেরি হয়ে যেতেছে। এই যে বাবা, কোন দিকে যাইবা না বাবা, তুমি ঘরে সুন্দর মতো থাইকো, কোনো দুষ্টামি করবে না, ফাজলামি করবে না, কোনো দিকে যাবে না, তুমি কার্টুন দেখো। আর এই যে টাকা দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী ছেলে, সুন্দর মতো থাকো। হ্যাঁ যাই বাবা, তুমি থাকো। বাবা হৃদয়, হৃদয় কই গেলি বাবা তুই? কই বুঝলো বাবা? বাবা তুমি আমার লাগে একটু বিকেলে দেখা করো তো। ভাই, ভাবি আপনি আমার ছেলে হৃদয় দেখছেন ভাই? হৃদয়ে আমি এই যে 5 মিনিট আগে দেখছিলাম বুঝছেন, এরপরে ওই যে ওই বাড়ির যে সালাম আছে ওই সালামের লগে জানি কই গেছে গা দেখছি। তাই ভাই, হ্যাঁ আমি অফিস থেকে আসে অনেক খুঁজতেছি ভাই, আমি আমার ফোনটা পাইতেছি না ভাই। পাইবেন পাইবেন, যাই নাই কোনানে আছে আশেপাশেই পাইবেন না নে, আপনি আশেপাশেই পাইবেন। হৃদয়, পাইবেন পাইবেন। হৃদয়, হ্যাঁ দোস্ত তুমি আইসো এদিকে। হৃদয়, হ্যাঁ হ্যাঁ হৃদয়, হৃদয় ভাই, আপনি কি আমার ফুলের হৃদয় দেখছেন? আপা দেখছিলাম, ওই গাছতলায় বসা দেখছিলাম। ভাই চলেন না একটু আমার সাথে, আমি অনেক কই গেছে না আছে কিনা জানি না, তা চলেন দেখি পাই কিনা। চলেন ভাই, একটু চলেন। আপা হৃদয় এই যে হৃদয়, এই যে বাবা, হৃদয়, তুমি কই গেছিলে বাবা? আপা পাইছেন? ও ভাই, আল্লাহ আপনার বাচ্চাটা খুব আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। মা, বাবা আমি পরীক্ষার জন্য ঢাকায় যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। যাও বাবা, সুন্দর মতো পড়ালেখা করো। আর তুমি তো জানো বাবা যে আমি কত কষ্ট করে তোমার পড়ালেখা করাতেছি, এটা আমার একটা স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ করো বাবা, আর কিছু দরকার নেই তোমার কাছে আমার। যাও। বাবা যাও। দেন ভাই, ভাই আমার পোলাটারে পড়ালেখা করে ভাই, আপনারা সাহায্য করেন ভাই, 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 দেখেন ভাই, আল্লাহ রাস্তায় কিছু দেন ভাই, আমার ছেলেটারে মানুষ দেন ভাই, আপনারা কেউ থাকলে ভাই একটু সাহায্য করেন ভাই, আমার ছেলেটারে মানুষ করবো ভাই, আমি খাওয়ার জন্য আপনাদের কাছে চাই না ভাই, শুধু আমার একটা ছেলে মাত্র, আমার ছেলেটারে মানুষ করার জন্য ভাই। কালকে যে আমরা কক্সবাজারে ঘুরতে যাব, টাকার কোনো কিছু ব্যবস্থা করছো? আল্লাহ, টাকার তো ব্যবস্থা, 1 মিনিট, মারে ফোন দিই। আমার ছেলে ফোন দিচ্ছে। হ্যাঁ বাবা, কেমন আছেন? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস বাবা? এই তো মা ভালো। তোর পড়ালেখা ঠিক মতো চলতেছে বাবা? এই তো মা আলহামদুলিল্লাহ ভালো। মা একটা কথা বলতাম, আমার পরীক্ষার কিস্তির জন্য টাকা লাগছিল যে, কত বাবা? মা আনুমানিক 20,000 টাকা লাগবে। কি কস বাবা? আমি কই পামু বাবা 20,000 টাকা? দেখ আমি আল্লাহর হস্তে মানুষের কাছ থেকে চায়া করেই তো দেই বাবা, আমি তো নিজে 1 টাকার ওষুধও খাই না বাবা, তুই তো জানোস আমার হার্টের রোগ, আমি 1 টাকার ওষুধ খাই না, আমি কোনো কিছু করি না, যা পাই সব আমি বাবা তোর পিছনে খরচ করতেছি বাবা। তাহলে আমার দ্বারা আর পড়ালেখা হবে না মা। পড়া বন্ধ করিস না বাবা, আমার যত কষ্ট হোক দরকার পড়লে বাবা আমার কিডনি বিক্রি করে দেবো, তারপরে বাবা তুই পড়ালেখা জানিস না বাবা, আমি তোর পড়ালেখা করাবো বাবা, তুই পড়ালেখা কর, তুই মানুষের মতো মানুষ হ। আমার স্বপ্ন বাবা তুই মানুষের মতো মানুষ হয়ে একদিন আমার কষ্ট তুই দূর করে দিবি বাবা। আচ্ছা মা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানায়েন আমাকে। আচ্ছা বাবা। মারে তো ফোন দিলাম, মা তো বললো আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। টাকা দেন।
যদি না টাকা দিতে আরে টাকা তো দিবে, মারে বলছি না টাকা দিবে, চিন্তা করো না। আর আমরা কালকে কক্সবাজার শেয়ার যাচ্ছি। সত্যি আল্লাহ, আমি অনেক কষ্ট করছি আল্লাহ, আমার ছেলেটার অনেক কষ্ট করে মানুষ করতে আল্লাহ, তুমি আমার ছেলেটারে ভালো রেখো আল্লাহ, আমার ছেলেটা আল্লাহ তোমার পায়ের নিচে ফেলে আল্লাহ, তুমি রেখো আল্লাহ। হে আল্লাহ, আমার কষ্টের ফসল তুমি ঠিক মতো দিও আল্লাহ। হে আল্লাহ, আমি তো কত কষ্ট করছি তোমার দরবারে, এত তুমি আমার দোয়া কবুল করো। বাবা দিদি আসছো? ভালো আছো বাবা? ভালো আছে? হ্যাঁ ভালো আছি। কেমন আছো বাবা? কে বাবা? মা, আমি আপনার না জানা আমার বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলাইছো? আমি জানি না কি করছো, তুই কি পাগল হয়ে গেছো? আমি এত কষ্ট করছি, আজকে তুই আমার না জানা বিয়ে করে ফেলাইতেছ। আমি জানি না তোর বিয়ের ব্যাপারে, তুই চাকরি করতেছ, চাকরি না করতে করতেই বউ নিয়ে এসছ, এটাই আমার কপালে ছিল। মা, ওর সাথে আমার অনেকদিন ধরে সম্পর্ক ছিল, আপনার না জানা আমি বিয়ে করে ফেলেছি। আমি মাফ করে দিন। আচ্ছা, আর কি করা যাবো, বিয়ে করছস, তোরা সুখ শান্তিতে থাক, এটাই আমি চাই। চলো বৌমা, ঘরে চলো। এত বেলা হয়ে গেছে, এক কাপ চাও পর্যন্ত দেয়া যায় নাই। আম্মা, আম্মা, কত বেলা হয়ে গেছে, এখন তুমি এক কাপ চাও দিতে পারলেন না আপনি? চিল্লাইতেছো কেন বৌমা? আমি তো তোমার জন্য কয়টা চা বাজে? আপনি বানাইতেছি। এক কাপ চা এখানে রাখতে গেলে কি হতো? এই যে নাও বৌমা, তুমি ঠান্ডা হও বৌমা, এই যে আমি তোমার জন্য চা বানাইছি, ছেলেরে বাপ এলাম অফিসে, তোমার জন্য চা বানাইলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান আপনি, যান আপনার রুমে যান, যান। আচ্ছা বৌমা। তো সব ইস, কাপড় চোপড় কি ময়লা আর কি গন্ধ, মনে হয় রাস্তা রাস্তা ভিক্ষা করে খান। আমি না কে ঘরে আসছি, বিয়ের আগে কত কিছু ছিল, এইটা ছিল ওইটা ছিল ওইটা ছিল। আল্লাহ, আমি না যাই না কিসে পাড়া দিছি আল্লাহ। আজকে অসুখ বাসর ওরে মজা বুঝামু, ও আমারে বলছে ওর এইটা আছে ওইটা আছে, আজকে বাসায় আসো। ইস, এগুলো চা বানায়, এটা তো আমার বাড়ির কাজের বউ খায় না। ধ্যাৎ, যত সব। কথা, এই কথা, কথা। কি হইছে, এত চিল্লাইতেছ কি এখানে বাসা? সকাল করে তো দুপুর দিকে চলে গেল, তুমি উঠবা কোন সময়? বিয়ের আগে তো কত কিছুই বলছিল, তোমার বাড়ি এটা আছে ওইটা আছে ওইটা আছে, কাজের বউ আছে। সকালবেলা চা কত দেরিতে করে দিস, আর এগুলো চা, এগুলো কাজের বউ তো খায় না আমার বাসার। সকালবেলা তোর কি এক কাপ চাও দেয় নাই? চা দিছে, এগুলো কাজের বউ খায় না, এগুলো চা হয়। আর কি পোশাক আশাক পরে, যে গন্ধ। তুমি তোমার মায়েরে রাখো না আমারে রাখো, দুটার একটা। তোমার মায়ের ছাড়তে হইব না আমার ছাড়তে হইব, ঠিক আছে? আমি এইভাবে থাকতে পারবো না। এইভাবে তো থাকা যাবে না। আজকে তারাই দিতে হবে। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমার আর সহ্য হইতেছে না, যত সব। মা, কি বাবা? হয়েছে আপনার? এখানে মন খারাপ করে বসে আছেন? না বাবা, মন খারাপ করবো কেন? কই গেছিলে বাবা? আমি একটু বাজারে গেছিলাম, আপনার লোক একটা কাপড় আনছি। আমার জন্য কাপড়? আমার তো কাপড় আছে বাবা, আবার কাপড় আনছিস কেন? থাক না, এটা বৌমারে দিয়া দে। এটা আপনি রাখুন। না, এটা পরে আমি বৌমারে দেবো না, দিয়া দে। এটা আপনি রাখুন। আমার জন্য কাপড় আনছিস। আচ্ছা রাখি, আপনার কি পছন্দ হয়েছে? তুই জানবি তাই আমার পছন্দ। মা, একটা কথা বলি, বল বাবা। আপনি এই কাপড়টা পরে তাড়াতাড়ি রেডি হন, মামার বাড়িতে বেড়াতে যাবে। মামা অনেকটা অসুস্থ। সত্যি কথা শুনবো বাবা? চল বাবা।
বৌমা যাই, তোমরা ভালো থেকো। হ্যাঁ, একটু আমার ছেলে দিকে নজর রেখো। আমার ছেলে তো আমার গাড়িতে তুলে দিয়ে এসে করবো, একটু নজর রেখো। আর তোমরা ভালো থেকো। জান আম্মা, কোনো টেনশন কর না, 2 দিন মামার বাড়ি বেড়ায় আসলে মন টন ভালো থাকবে। আচ্ছা মা, যাই। আচ্ছা, দোয়া দেখে করো। শুনে যান। আচ্ছা চল বাবা। দেখে শুনে লইয়া যাইও। কাপড়টা বিদে হয়েছে বাচ্ছি, একটা ঝোলা ছিল আমার কপালে। মা, আপনি একটু এখানে বসেন, আমি একটা সিএনজি নিয়ে এসেছি। আচ্ছা বাবা, যা দেখে শুনে যাইস বাবা। আচ্ছা মা, এখানে বসেন। আচ্ছা বাবা, দেখে যাইস। ছেলেটা গেল কখন? এখনো ছেলেটা আসলো না। ছেলেটা যে কোনো দুর্ঘটনা ঘটলো। হ্যাঁ বুঝতো, খবরদার। হ্যাঁ, ভালো আছিস না? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে দিলে আমার কাছে শুক্রিয়া আদায় করি। অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আচ্ছা তো ঠিক আছে, দেখা করিস, চা খাই যাইস। হ্যাঁ, ওকে। আচ্ছা আপা, আপনার আমি সেই সকাল হইতে দেখতেছি যে এখানে মানে কি একটা নার্ভাসের ভিতরে আছেন, কি যেন একটা ভাবতেছেন, কি আসলে একটু বলবেন আমারে? ভাই, আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই? বাতিস তো না কেন? আমার ছেলেটা সেই যে সকালে আমার রাইখা গেল, আমি আমার ছোট ভাইয়ের বাড়িতে যাব। আমার ভাই নাকি অসুস্থ। আমার ছেলে রাইখে গেল, আমার জন্য কাপড় আনলো, আমারও ভালো ভালো খাওয়াইলো। আমার এখানে রাইখে গেল যে মা তুমি বসো, আমি তোমার জন্য সিএনজি নিয়ে আসি। বুঝছি আপা আপনার ব্যাপারটা। তো এইরকম বহুত মা, চাচি, খালা এরকম আপনার মতো এরকম জঙ্গলে, বাগানে, রাস্তায়, পার্কে এরকম বহুত করে রয়েছে। ও আর আসবো না? ঠিক আছে, ও না আসুক। আমার দুঃখের কপাল নিয়ে আমিই থাকি, ওর সুখ নিয়ে ও থাকুক। সারা বছর ভাই আমি কষ্ট করলাম। ওর বাপ সেই ছোট্টবেলা ওরে রেখে চলে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করা, ভিক্ষা করা ওরে পড়ালেখা শিখেছে, ওরে কলেজ পাস দিছে। আর আজকে ও বউ পাই আমার এখানে ফেলে রেখে চলে গেল। ঠিক আছে, অনেকেরই তো সন্তান থাকে না। আমিও মনে করবো আমার সন্তান নাই, আমিও আজকে থেকে নিঃসন্তান। তা শোনেন আপা, একটা কথা বলি, আমার তো মা নাই, আপনি আমার মায়ের সমতুল্য। তাইলে চলেন আপনারা আমার বাড়ি নিয়ে যাই। আপনার ছেলে আসবে না, আপনার তো মা, আপনার মন তো মানে না, কিন্তু সে তো পাষাণ, মা কি জিনিস সে বোঝে না, বুঝছেন? হ্যাঁ, আপনি চলেন আপা, আমার মা নাই, আপনিই আমার মা, আপনি মা আমার মায়ের সমতুল্য। আপনি আমার বাড়িতে চলেন, চলেন আমার বাসায়।